অতি মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে কয়েক বছরে আয় কমেছে 25 ভাগ, অথচ নিত্য প্রয়োজনীয় দাম বেড়েছে 12 ভাগের বেশি। রিজার্ভ না বাড়লে সহসা এই পরিস্থিতির উন্নতি হবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। রাজধানীর সিরডাপে গণতান্ত্রিক বাজেট আন্দোলনের বাজেট সংসদে ভর্তুকি কমিয়ে সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানো, তথ্যের ঘাটতি কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন তারা। শরফুল আলমের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম চড়া। করোনার পর থেকে নানা অজুহাতে এসব পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। এতে কম আয়ের পরিবারে ব্যয় বাড়ছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, বেড়েছে বিদেশি ঋণ পরিশোধের চাপ, ডলার ও ঋণের সুদহারও। এমন পরিস্থিতির মধ্যেই আগামী সপ্তাহে 2024-25 সালের বাজেট আসছে। সীমিত সম্পদের মধ্যেও অপচয় কমিয়ে বৈষম্যহীন বাজেট প্রণয়নের প্রস্তাব জনবাজেট সংসদে। 2-3 বছর ধরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য 12% হারে বাড়ছে। যারা ওই নিত্য প্রয়োজনীয় পণ্য কেনে তাদের আয় 20 থেকে 24% করে কমে গেছে গত 2 বছরে। তাহলে আমাদের বাজেটে আমরা হিমশিম খাচ্ছি। তাহলে এই বাজেটে এটাকে অ্যাড্রেস করা হবে কিনা? যারা আয় করছে ডলার, যদি তারা ডলারটা দেশে রাখতো তাহলে রিজার্ভ এতটা ফল করতো না। চড়া মূল্যস্ফীতির সময়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশাপাশি বাজেটে সামাজিক সুরক্ষা খাতে, অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমজীবীদের যুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রেশনিং ব্যবস্থায় আরও বেশি প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে আর্থিক খাতের সংস্কারের তাগিদ দিয়েছেন তারা। খাদ্য মূল্যস্ফীতি আমরা প্রায় গড়ে মূল খাদ্যপণ্যের ক্ষেত্রে 30 থেকে 35% পেয়েছি। এটা আসলে মাত্র এই 9-10% থাকার কথা না। সুতরাং এই যে বাংলাদেশের সাধারণ মানুষ যে অতি মূল্যস্ফীতির একটা চাপের ভিতরে রয়েছে, সেটি কিন্তু সরকারের ডকুমেন্টে কিন্তু সেটা প্রপারলি রিফ্লেক্ট হচ্ছে না। আমরা কি আসলে এই ধরনের কাঠামো দিয়ে কি দরিদ্র মানুষের সামগ্রিক উন্নয়নকে ভাবছি, নাকি না আসলে দরিদ্র মানুষের সামগ্রিক উন্নয়নের জন্য আরো অন্য কিছু ব্যাপক ভিত্তিক উদ্যোগ নেবার দরকার রয়েছে? এখনকার পরিস্থিতিতে লোন করে লোন পরিশোধ হবে না, লোন করে আগের লোনের সুদ পরিশোধ করা যেতে পারে। মেগা প্রজেক্ট থেকে মেগা আয় হয়েছে এমন কোন প্রজেক্ট মনে হয় আমাদের চোখে পড়লো না। এই অর্থ ব্যবস্থাটা গুটি কয়েক ব্যবসায়ী এবং আমলাদের স্বার্থ আর গুটি কয়েক রাজনীতিবিদের স্বার্থে পরিচালিত হচ্ছে। কর্মসংস্থান হয় এমন প্রকল্পে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনতে সরকারের উদ্যোগের কথাও উঠে আসে জনবাজেট সংসদের আলোচনায়। আমরা আগাতে পারি সেই বই। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। আপনার দ্রব্যের